আপনি একটা রোগী নিয়ে যাবেন, রোগী নেওয়া যাওয়ার পরে দেখবেন আপনার সাথে ডাক্তাররা সরকারি হাসপাতালগুলোতে আপনার সাথে ভালো ব্যবহার করবে না, কোনো জায়গায় না। আসসালামু আলাইকুম জামিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে যে আজকে পাইলাম। তো শুনেছি যে আপনি যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবেন, তো নেক্সট টাইম যে আপনার চিন্তা ভাবনা এরকম একটা আছে ইনশাআল্লাহ। এলাকায় তো এই যে উপজেলার সারাটা উপজেলায় যে আপনার নাম মানে রাস্তাঘাটে যে জায়গায় যাই সেই জায়গায় আপনার নামটা আমি শুনি। এটা আপনি কিভাবে আপনার মাথায় নিলেন যে উচিত কথাগুলো আপনি এই যে বলে মানুষের সামনে যে মানুষের সাথে শেয়ার করেন? তো এই যে উচিত কথার থেকে যে আপনার যে একটা সুনাম আমরা শুনেছি, তো সেই সুনামটি শুনে আজকে আমরা এসেছি আপনার কাছে। তো আপনি কি ফ্রি আছেন এখন? আছি, হ্যাঁ ফ্রি আছি। দুর্নীতির বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশের কিছুদিন আগে একটা হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে যাওয়ার পরে আমি দেখলাম একটা রোগীর পাও ভেঙে গেছে, পাওয়ের জায়গাটা বসি হয়ে গেছে। বসি হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে নেওয়া হলো, ডাক্তার বলছে ওই পাওয়ের অপারেশন লাগবে না। আপনি কোথায় গেছিলেন, কোন মেডিকেলে গেছিলেন? আমি গেছিলাম ময়মনসিংহ চরপাড়া মেডিকেল হাসপাতালে। ময়মনসিংহ চরপাড়া মেডিকেল হাসপাতালে যাওয়ার পরে এই ডাক্তার একটা রোগীকে দেখতেছে, রোগীর পাওটা ভেঙে বসি হয়ে গেছে অ্যাক্সিডেন্টে। তারপরে রোগীটা আর কি ভিক্ষা করে আর কি ভিক্ষুক। তারপরে এই রোগীটাকে নেওয়া হয়েছে হাসপাতালে অপারেশনের জন্য, কিন্তু তারা কেউ এটাকে ভিক্ষুক রোগী দেখে তারা কেউ এটা অপারেশন করবে না। তারা এই রোগীটাকে এমন একটা অবহেলা করে এই পাটা প্লাস্টার করে দিয়ে দিচ্ছে। তারপরে এই রোগীটা আপনার এই কিছুদিন পর যাওয়ার পরেই প্লাস্টার চাচ্ছে, তারপরে দেখা যাইতেছে এই রোগীটা আর হাঁটতে পারে না। কিন্তু ডাক্তাররা যদি অবহেলা না করে যদি এই রোগীটাকে যদি প্লাস্টার না করে যদি অপারেশন করতো, তাহলে কিন্তু রোগীটা আপনার এই হাঁটতে পারতো। এইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্নীতি হওয়ার কারণে, এইভাবে মানুষকে অবহেলা করার কারণে মানুষ বিভিন্ন ধরনের হয়রানির মধ্যে আছে। আর এই যে ডাক্তাররা যে দুর্নীতি করলো, আপনি একটা রোগী নিয়ে যাবেন, রোগী নেওয়া যাওয়ার পরে দেখবেন আপনার সাথে ডাক্তাররা সরকারি হাসপাতালগুলোতে আপনার সাথে ভালো ব্যবহার করবে না, কোনো জায়গায় না। যাবেন, আপনাকে যাওয়ার পরে আপনাকে দেখবেন বলতেছে কি অসুখ হয়েছে, অল্প কথা বলেই আপনার রোগটা আসলে কি এটা কিন্তু তারা জানার চেষ্টা করতেছে না, অল্পতে আপনাকে চিকিৎসা দিচ্ছে। তাদের এই অবহেলার কারণে আজকে রোগীটা পানি পঙ্গু অবস্থায় জীবনযাপন করছে। আসলে ওই রোগীটা ভিক্ষা করে বিদায় তাকে ওইটা তারা করছে, বুঝছেন? এইভাবে দেশের বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে।